শ্রোতা ভাই বোনেরা, আমি যে জারি উপহার দিব সে জারির নাম ইসলামের ফুল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মপালা। সুধী শ্রোতা ভাই বোনেরা, আমার নাম মোহাম্মদ হাবিবুর রহমান। আপনাদের কাছে উপহার দিচ্ছি, কেমন লাগে শুনুন। তবে ধার্মিক অনুষ্ঠান, যদি কথায় ভুল হয়ে যায় আমাকে ক্ষমা করে দিবেন। ইসলামের ফুল নবীজি মার বেহেশতে ছিলেন নবী একেন গাছের ডালেতে। ইসলামের ফুল নবীজি মার বেহেশতে ছিলেন নবী একেন গাছের ডালেতে। সেই ফুল খুঁজিতে গেলেন আমার জিবরাইল, পাক রব্বানের হুকুম জারি পায়া সে ময়ূর পাখি হইয়া জিবরাইল উইরা যায়। নবীজির ফুল আনবে সে তো দুনিয়ায়, নবীজির ফুল আনবে সে তো দুনিয়ায়। খোদা পাক এক দিবসে বলেছে, হে জিবরাইল, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফুল রূপে আছে বেহেশতের মাঝে, সে বেহেশতের মাঝে ফুল হয়ে আছে, ওই ফুলটা আমার দরবারে নিয়ে চলে আসো। তাই জিবরাইল আল্লাহর হুকুম পেয়ে সে ফেরেশতার রূপ বদলিয়ে ময়ূর পাখি রূপ ধারণ করে চলে যাচ্ছে হলুদ বেহেশতে ফুল আনার জন্য। কয়েক শত বছর চলে গেছে, ভুল করে অন্য বেহেশতে চলে গেছে। আল্লাহ পাক আবার বলেছে, হে জিবরাইল, তুমি ভুল হয়ে গেছে, তুমি দোয়া পাঠ করো, আবার তুমি সেই হলুদ বেহেশত পেয়ে যাবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেহেশত। দোয়া পাঠ করেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেহেশত সম্মুখে দেখতে পাইছে। জিবরাইল খেয়াল করে দেখে দরজা বন্ধ। এখন বলেছে, বেহেশতেরি দরজা বন্ধ কেমনে যায়, রেজাউন ফেরেশতা হইলেন তাহার দারোয়ান। বেহেশতেরি দরজা বন্ধ কেমনে যায়, রেজাউন ফেরেশতা হইলেন তাহার দারোয়ান। বলছে, খোদাবান, দরজা বন্ধ, আমি কেমন করে যাব? যাক, আমায় তোমার মুখে শোনা আছে শাহাদত কালমা পাঠ করলে বেহেশতের দরজা খুলে যাবে। হ্যাঁ ভাই, শ্রোতা ভাই বোনেরা, আপনাদের ভাগ্যে যদি কাহারও বেহেশত জোটে, কিন্তু শাহাদত কালমা যদি না কাহারও জানা থাকে, বেহেশত পালেও দরজা কিন্তু খুলবে না। এই কালমার অবশ্যই সববারই প্রয়োজন। তাই যখনই কালমা পাঠ করেছে দরজা খুলে গেছে, খেয়াল করে দেখে রেজাউন ফেরেশতা বসে আছে। রেজাউন ফেরেশতা জিবরাইলকে দেখে বলছে, ভাই জিবরাইল, তুমি কেন এই বেহেশতের মধ্যে ঢুকেছ? জিবরাইল বলছে, রেজাউন ভাই, আল্লাহ আমাকে হুকুম করেছে এই মুহূর্তে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুল আল্লাহর দরবারে নিয়ে যেতে হবে। রেজাউন ফেরেশতা বলেছে, হ্যাঁ জিবরাইল ভাই, তুমি আল্লাহর বাক্য নিয়ে এসেছো, অর্ডার নিয়ে এসেছো, কিন্তু আল্লাহ আমাকে অর্ডার করে রেখেছে আমার বিনা হুকুমে কাউকে যেন এই বেহেশতের মধ্যে প্রবেশ না করাও, যেহেতু আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুল আছে বেহেশতে। আমি তোমাকে কিছুতেই যেতে দিব না সেই একিন দরপ্তরের গাছের কাছে। জিবরাইল বলেছে, আরে যার আল্লাহর দোহাই দিচ্ছ সে আল্লাহই তো আমাকে পাঠিয়েছে, আমি যাবই। ভাই, আমি যেতে দিব না। জিবরাইল বলে, আমি যাব। এদিকে রেজাউন আর জিবরাইল তাদের যুদ্ধ আরম্ভ হয়ে গেল, কঠিন যুদ্ধ আরম্ভ হয়ে গেছে। 3 রাত 3 দিন যুদ্ধ চূড়ান্ত হারে চলছে। কিন্তু ময়ূর বেশ ধারণ জিবরাইলের, রেজাউন ফেরেশতা সর্পমূর্তি ধারণ করে আছে বেহেশতের দরজাতে। এখন সাপ আর ময়ূরের যুদ্ধ আরম্ভ হয়ে গেছে চূড়ান্ত হারে। ময়ূরের ঠোঁটের আঘাতে সর্প কাতরাচ্ছে। এখন
সাপ যখনই ছোবল মেরেছে ময়ূরের পাখাতে, ময়ূরের জিব্রাইলের পাখার 5টা ফয়র খুলে পড়েছে। 5টা ফয়র আজও পৃথিবীতে আছে। পৃথিবীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরাকের গায়ে লেগে দিয়েছিল সেই 5টা ফয়র। কারণ জিব্রাইলের যে এত সুন্দর ফয়র কোথায় রাখবে, তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবী আসবে, সেখানে যে বরাক আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরাকে গায়ে লেগে দিয়েছিল। সেই 5টা ফয়রের লেখা ছিল 5 ওয়াক্ত নামাজ। শেষ পর্যন্ত পরাজয় হয়ে গেল রেজাউন সর্প। এখন জিব্রাইল আস্তে আস্তে বেহেশতের মধ্যে প্রবেশ করে দেখে একিন দরপ্তের গাছ, গাছের গোড়া 30 পারা কোরআন দিয়ে হরফ দিয়ে লেখা। কি করে সে গাছের গোড়াতে খুঁজে যাবে? গাছের গোড়া আছে বান্ধা হরফে 30 পারা কোরআন ছিল সাজিয়ে। গাছের গোড়া আছে বান্ধা হরফে 30 পারা কোরআন আছে সাজিয়ে। 4 রঙেরই ফুল ফুটেছে ডালেতে, কোন ফুলেতে নবী আছেন বসিয়ে। গাছের গোড়া বান্ধায় আছে হরফে 30 পারা কোরআন আছে সাজিয়ে। কেমনই যাইবে গাছের গোড়ায় জিব্রাইল, নবীজির ফুল ধরবে শ্বেত বিমতে। একিন দরপ্তে 4 রঙের ফুল ফুটেছে, কোন ফুলেতে নবী আছেন বসিয়ে। একিন দরপ্তের গাছ, কিন্তু দরপ্তের গাছের নিচ দিয়ে তরাতে আছে 30 পারা কোরআনের হরফ। এখন জিব্রাইল বলছে, খোদাবান আমি কেমন করে যাব সেই 30 পারা কোরআনের হরফ? আমি কেমন করে গাছে উঠব? যদি খুঁজে যায় তাহলে 30 পারা কোরআন খুঁজে যাওয়া হবে, যদি উড়ে যায় তবুও ডেয়ে যেতে হবে। আমি কেমন করে যাব? আমি কেমন করে যাব? এমনটা আমি ফুলের গাছ থেকে এমন একটি শব্দ হলো, পশু পাখি যদি থাকতো কানের তালা ফেটে যেত। জিব্রাইল 2 হাত তুলে খোদার কাছে বলছে, খোদাবান আমি কি অন্যায় করলাম তার জন্য এত বড় শব্দ? জিন পরি ইনসান যদি পশু পাখি কেউ থাকতো কানের তালা ফেটে যেত। জিব্রাইলের কথা শুনে আল্লাহ পাক বলছে, হে জিব্রাইল তোমার ভুল হয়েছে, তাই বেহেশতের মধ্যে থেকে এমন আওয়াজ হয়েছে। হুজুর পাক প্রভু আমি কি ভুল করলাম তার জন্য এত বড় শব্দ? হ্যাঁ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিতে গিয়েছো, কিন্তু নবীর ফুল দেখার মুহূর্তেই তাকে কিন্তু সালাম দেওয়া লাগতো, তার জন্যই ভুল করার জন্য এত বড় শব্দ হয়েছে, তোমাকে সাজা দিল। এখন বলছি খোদাবান আমার তো ভুল সংশোধন, কিন্তু আমি কেমন করে গাছের ডালে উঠব আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুলটা আমি কেমন করে নেব? তখন খোদা তাআলা বলেছে, হে জিব্রাইল তুমি এই মুহূর্তেই তুমি কালমা পাঠ করো, তাহলে সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুল তোমার হাতে উঠে আসবে। পাঠ করার সঙ্গে সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুল জিব্রাইল হাতে এসে গেছে। জিব্রাইল চিন্তা করছে এই ফুলটা আমি কোথায় রাখবো? যাক এই ফুল আমি রাখবো আমার মাথার পাগড়ির ভিতরে। ফুলটি রাখিলেন মাথার পাগড়ির ভিতরে, পথে যাইতে ফেরেশতার দেখা পাইল সে। বাহির হলো বেহেশতে থেকে জিব্রাইল, পথে যাইতে ফেরেশতার দেখা পাইল সে। ফুলটি রাখিলে মাথার পায়ে, পথে যাইতে ফেরেশতার দেখা পাইল সে। পথে যাইতে ফেরেশতার দেখা পাইল সে। জিব্রাইল বেহেশত থেকে বাহির হয়ে আস্তে আস্তে রওনা হয়ে গেছে। এমন টাইমে 3টা ফেরেশতা তারা এসে বলেছে, ভাই জিব্রাইল তোমার
মাথার পাগড়ির ভিতর থেকে সুঘ্রাণ এসেছে, কত সুন্দর গন্ধ আসে। ভাই, তোমার মাথার পাগড়িতে কি আছে? আমার মাথার পাগড়ির ভিতর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুল আছে। ভাই জিবরাইল, তাহলে আমাদের তিনটা ফেরেশতার হাতে দাও, আমরা নাকে একটু শুঙ্গিব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরণ দর্শন করব আমরা। এমন টাইমে জিবরাইল বলছে, হ্যাঁ ফেরেশতাগণ, খোদা তাআলার কোনো আদেশ নাই যে আল্লাহর দরবার ছাড়া কাহারও হাতে দেওয়া বা কাহারও নাকে ধরা, আমি দিতে পারবো না। ফেরেশতারা বলেছে, জিবরাইল ভাই, আমি অনুরোধ করে বলছি ভাই, আমি শুনেছি আল্লাহ পাক নাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতে পাঠাবেন, তাহলে জিবরাইল ভাই ওই ফুলটা দাও, আমরা একটু হাতে নিয়ে চুমো দেবো। এমন টাইমে জিবরাইল বলেছে, তোমরা এখানে যদি চেয়ে চেয়ে মরে যাও তবুও ভালো, কিন্তু আমি ফুল তোমাদের হাতে দিব না। এমন টাইমে তিনটা ফেরেশতা বলেছে, ভাই আমাদের জীবন থাকা শর্তে তোমার সঙ্গে লড়াই করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুল আমরা নিয়ে ফুলকে চুমা দিবই। জিবরাইল বলেছে, আমি আল্লাহর জিবরাইল, আমার বহু শক্তি আছে, আমার হাতের করতালে পৃথিবী 7 বার করে করতাল ভাবে বাজে, আর তোমরা আমার সঙ্গে লড়াই করবে, যতই লড়াই করো কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুল তোমাদের হাতে দেব না। এদিকে তিনটা ফেরেশতা আর জিবরাইল লড়াই হচ্ছে। 3 দিন লড়াই করে জিবরাইল, নবীজির ফুল হারা হইল এখনে, মাথার পাগড়ি ছিল নবীজির মহব্বতের ফুল, গায়েব হইয়া উইরা গেল এখনে, ফুল পরিল মিনার মাঠের ময়দানে। 3 রাত 3 দিন যুদ্ধ করে জিবরাইল, নবীজির ফুল গায়েব হলো এখনে, হারা হইল জিবরাইল তখনে। 3 রাত 3 দিন ধরে যুদ্ধ করেছে, কিন্তু নবীজির ফুল মাথার ভিতর থেকে, মাথার পাগড়ির ভিতর থেকে গায়েব হয়ে মিনার মাঠে পড়ে গেছে। এদিকে 3 রাত 3 দিন লড়াই করার পর জিবরাইলের সঙ্গে আর 3টি ফেরেশতা পারেনি। জিবরাইল চিন্তা করেছে, আমার মাথার পাগড়ির ভিতরেই ফুল আছে, চলে গেছে আল্লাহর আরশে, যে বলছে, হে প্রভু, আমি তোমার আদেশ পালন করেছি, আমি ফুল তোমার দরবারে নিয়ে আসছি। এদিকে বলেছে, বেশ, ফুল যদি থাকে তাহলে পাগড়িটা খোলো। পাগড়ি খুলে দেখে পাগড়ির ভিতরে ফুল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেই। এদিকে খুঁজে আর নেই। জিবরাইল কেঁদে কেঁদে হয়রান হয়ে গেছে, প্রভুর কাছে হাত তুলে বলেছে, এই ছিল কপালের লিখা আমার, নবীজির ফুল কোথায় গেল হারায়া, এই ছিল কপালের লিখা আমার, নবীজির ফুল কোথায় গেল হারায়া। চোখের জলে ফরিয়াদ করে জিবরাইল, কোথায় পাবো নবীজির ফুল দেন বলে, কোথায় পাবো নবীজির ফুল দেন বলে। হে প্রভু, আমি যে পাগল হয়ে গেলাম, কোথায় আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুল হারালাম, এই মুহূর্তে আমাকে বলো, আমার জীবন থাকা শর্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুল উদ্ধার করে তোমার আরশে আমি নিয়ে চলে আসবো। এদিকে খোদা পাক বলেছে, হে জিবরাইল, যখন তুমি যুদ্ধ করেছিলে সেই টাইমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুল গায়েব হয়ে পড়েছে মিনার মাঠে, যে দেখো 6 বছরের নাবালিকা ছোট্ট মেয়ে ফুল নিয়ে খেলা করেছে, তাকে তুমি অনুরোধ করে ফুলটা নিয়ে চলে আসো। এদিকে জিবরাইল ফেরেশতার রূপ বদলিয়ে সাধারণ একটা ফকির বেশ ধারণ করে মিনার মাঠে যেয়ে দেখে ছোট্ট নাবালিকা 6 বছরের মেয়ে ফুলটা পেয়ে আনন্দে দুলেছে। তার কাছে যে বলেছে, শোনো শোনো মায়া মেনা, তোমার কাছে ভিক্ষা চাই, নবীজির ফুল তোমার হাতে, দয়া কইরা দেন আমায়। শোনো শোনো
না তোমার কাছে ভিক্ষা চাই। নবীজি ফুল তোমার হাতে দয়া কইরা ভিক্ষা দেন। এমন টাইমে 6 বছরের নাবালিকা মেয়ে বলছে, বাবা ফকির কি ভিক্ষা নেবে? আমার কাছে তো টাকা নেই, বাড়িতে যে চাল এনে দেই। না মাগো, তোমার হাতে যে ফুল আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এটা ফুল, এই ফুল আমি তোমার হাত থেকে নিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুলের কথা শুনেই ছোট্ট বাচ্চা মেয়ে নাবালিকা এখন বলছে, বাবা ফকির তুমি যতই বলো এ ফুল আর দিব না, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুল, এটা আমি কোথায় রাখবো? মাথায় রাখবো না কোথায় রাখবো? আমি এ ফুল দেব না, এ ফুল তোমাকে কখনো দেব না। এদিকে জিবরাইল বলছে, মাগো মা দাও মাগো, এ ফুল সাধারণ ফুল নয়, এ খেলার ফুল নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ ফুল, তুমি আমাকে দাও, আল্লাহর আরশ মহল্লায় আমি নিয়ে যাব। এদিকে 6 বছরের নাবালিকা মেয়ে আমিনা চিন্তা করছে, এখন যা চাইবো তাই পাবো। বলছে, হে বাবা ফকির আমি তোমাকে ফুল দিতে পারি, তবে আমাকে তুমি কি দিবে? হ্যাঁ মাগো, আমি এমন জিনিস দিব পৃথিবীতে এমন কোনো মেয়ে পায়নি, সেই ফুল তোমার সেই উপহার তোমাকে আমি দিব। তাহলে আগে দাও, তারপর তোমাকে ফুল দিব। এদিক বলেছে, মাথায় হাত রাখিয়া জিবরাইল বলিলে, নবীজির মা হইবে তুমি শেষ বেলায়। মাথায় হাত রাখিয়া জিবরাইল বলিলে, নবীজির মা হইবে তুমি দুনিয়ায়। মায়া মেনা এত ভাগ্যমান দুনিয়ায়, নবীজির ফুল পাইয়া কত চুমো দেয়। মাথায় রাখে খোপায় গুঁজে জননী, বুকে ধরে আদর করে মা জননী। কেঁদে কেঁদে মায়া মিনা বলিল, নবীজির মা হইতে পারি যেন গো, নবীজির মা হইতে পারি যেন গো। বাবা জিবরাইল তুমি আমাকে দোয়া দিলে, এই দোয়া তো সত্যই হবে, আমি তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা হতে পারবো তো? হ্যাঁ মাগো, তোমাকে আমি দোয়া দিলাম, পৃথিবীর মধ্যে তুমিই হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুল তোমার হাতে পৌঁছেছে, তার জন্য আমি তোমাকে দোয়া দিলাম, শেষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা তুমিই একমাত্র হবে। যতই আমিনা নামের মেয়ে থাক তারা কেউই পাবে না, একমাত্র তুমিই পাবে। ফুলটা দিয়েছে জিবরাইল, ফুল নিয়ে আর আল্লাহর আরশ মহল্লায় যাচ্ছে, কিন্তু মা আমিনা তৎক্ষণাৎ আল্লাহর দরবারে হাত তুলে বলছে, হে মাবুদ, জিবরাইলে দোয়া জানো কবুল হয়, নবীজির মা হইতে জানো পারি গো, নবীজির মা হইতে পারবো দুনিয়ায়। জিবরাইলের দোয়া জানো কবুল হয়, নবীজির মা হইতে জানো পারি, নবীজির মা হইতে জানো পারি। আল্লাহ তৎক্ষণাৎ হুকুম করলো সেই কলমকে, হে কলম আরশ মহল্লায় লিখে রাখো। 6 বছরের নাবালিকা প্রথম ইসলাম গ্রহণ করে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মনে করে সে ইসলাম গ্রহণ করলো আর নবীর মা হতে চাইলো। হে কলম লিখে রাখো, পৃথিবীর মধ্যে যতই মেয়ে থাক না কেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা একমাত্র মা, ছোট্ট বাচ্চা মেয়ে নাবালিকায় একমাত্র হবে, তাছাড়া কেউই কোনো মেয়েই হবে না। এদিকে জিবরাইল ফুল নিয়ে চলে গেছে আল্লাহর দরবারে। রপ রপ নামের তক্তায় ফুলটা রেখে 1,70,000 ফেরেশতা গুণেরা ফুলকে সেজদা করেছে, আদর সম্মান করেছে। সেখান থেকে ফুল আবার গায়েব হয়ে পড়েছে মাসমাইনা সাগরে। ফুল পড়িল মাসমাইনা সাগরে, আল্লাহর নীলা কে বুঝিতে পারে। ফুল
ফুল পরিল মাস মাহিনা সাগরে, আল্লাহর নীলা কে বুঝিতে পারে। ভেসে ভেসে যাচ্ছে নবীজির ফুলটি, কত গন্ধ সাগর থেকে ঝরছি, কত গন্ধ সাগর থেকে ঝরছে। নবীজির ফুল মাসমাইনা সাগরে পড়েছে। মাসমাইনা সাগরের পানি আতর বরাবর গন্ধ হয়ে গেছে, যার সে আর সুঘ্রাণ হয় না সেই সুঘ্রাণ হয়ে গেছে। মাসমাইনা সাগরের পানিগুলি সমস্ত পানি একবারে আতর হয়ে গেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুলের গন্ধে। এখন আব্দুল্লাহ আর আবু তালেব এরা দুজনে যাচ্ছে, সেই আব্দুল্লাহ যাচ্ছে সেই নদীর ধার দিয়ে ফুপুর বাড়ি বেড়াতে। আব্দুল্লাহ বলছে, যাক এই খেজুর গাছে একটু ঘুম পারি। সাগরের উপরেই ছিল খেজুর গাছ, খেজুর গাছের তলায় আব্দুল্লাহ ঘুম পাড়িছে। এমন টাইমে আল্লাহ পাক স্বপ্ন দেখাচ্ছে আব্দুল্লাহকে, ওঠো ওঠো ছোট ছেলে আব্দুল্লাহ, নবীজির ফুল যাচ্ছে ভাইসা দরিয়ায়, নবীজির ফুল যাচ্ছে ভেসে দরিয়ায়। ওঠো ওঠো ছোট ছেলে আব্দুল্লাহ, নবীজির ফুল যাচ্ছে ভেসে দরিয়ায়। স্বপ্ন দেখে আব্দুল্লাহ তো উঠিয়ে মাসমাইনা দরিয়ায় গেলেন দৌড়ায়ে, মাসমাইনাতে গেলেন তখন দৌড়ায়ে। স্বপ্ন দেখে আব্দুল্লাহ দৌড়ে চলে গেছে মাসমাইনা সাগরে, যে দেখে সত্যি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুল ভেসে যাচ্ছে। এদিকে আব্দুল্লাহ এখন বলেছে, যাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুল আজ প্রথমে আমার চোখের সম্মুখে, যাক আমি নাকে ঘ্রাণ নেব। ফুলটি ধরে যখনই নাকে ঘ্রাণ নিয়েছে, আব্দুল্লাহর দেহটা কালা ছিল, একবারে আয়না বরাবর হয়ে গেছে, নূর বিজলকি ছুটেছে তার সারা অঙ্গে। তার রূপ চেহারা দেখার জন্য হাজার হাজার নারীরা, হাজার হাজার পুরুষেরা ছুটে আসছে, যে মাঠের মধ্যে একটি আব্দুল্লাহ সে কালা ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুল দর্শনী সে নূরের মতো চেহারা হয়ে গেছে, শরীরটা আয়না বরাবর হয়ে গেছে। হাজার হাজার নারীরা পাগল হয়ে গেছে তার চেহারা দেখে। কেউ বলছে, আমি যদি তার সঙ্গে বিয়ে হতে পারি তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা হতে পারবো। হাজার হাজার ছিল নারী জাতিরা, পাগল হইলেন আব্দুল্লাহ রে দেখিয়া, পাগল হইলেন আব্দুল্লাহ রে দেখিয়া। হাজার হাজার নারী ছিল আরবে, পাগল হইল আব্দুল্লাহ রে দেখিয়ে, পাগল হইল নবীর মা হবে বলিয়ে। এখন সে কোরআন পাকে আছে যে আমিনা নামের মেয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা হবে। তাই অনেক আমিনা নামের মেয়েরা চিন্তা করলো যে আমার নামও তো আমিনা, ও বলে আমার নামও তো আমিনা, আরেকজন বলে আমার নামও তো আমিনা, আমি যদি বিয়ে হতে পারি তাহলে অবশ্যই আমার পেটে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম নেবে, আমি মা গৈরবতা লাভ করব। এদিকে হাজার হাজার মেয়েরা উন্মাদ হয়ে গেছে, তার মধ্যে 3টা পুরুষও পাগল হয়ে গেছে তার চেহারা দেখে। কেন যে পাগল হয়েছে তা গোপন তত্ত্ব আছে। যাই হোক, এদিকে এখন হিন্দুর রাজ্য ছিল, এখন ব্রাহ্মণেরা সবাই বলেছে যাও এই মুহূর্তে তাকে কাতল করো, নইলে এর পেরাশিনী এর দেহের মাঝে দিয়েই সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম নিয়ে ইসলাম প্রচার করবে, আমাদের মূর্তি পূজা আর রাখবে না, এই মুহূর্তেই তাকে হত্যা করো। তাই বরাক নামের একটি যোদ্ধার শক্তিশালী
তরবারি নিয়ে চলে আসছে মাঠের ভিতর, এসে কেবল মাথাতে মারবে, এমন টাইমে আল্লাহ বলছে, হে জিব্রাইল, যাও এই মুহূর্তেই তরবারির মাথা ধরো, যাহাতে আব্দুল্লাহর মাথাতে তরবারি না বসে। আল্লাহর কুদরতে তরবারি বন্ধ হয়েছে রে, হাজার মানুষ তাই দেখিল মাঠেতে, আজব কারবার দেখে লোকজনে বলিল, তরবারি বন্ধ হয়েছে দেখো উপরে, মারিতে না পারিল দেখো আব্দুল্লাহ। এমন ভাবে তরবারি আটকে গেছে, উপরেও ওঠে না আর নিচেও নামে না। এখন আল্লাহ পাক বলছে, এই মুহূর্তেই তাকে, জিব্রাইল এই মুহূর্তে তাকে অন্য স্তরে পাঠিয়ে দাও। এখন প্রাণ রক্ষার জন্য চলে গেছে সে ওই যে ছোট্ট মেয়ে আমিনা, তারই ঘরে চলে গেছে, যে বলছে, আগো মেয়ে ছেলে, আমাকে একটু জায়গা দাও, নইলে তো আমার প্রাণ থাকে না, আমাকে কাফেরেরা এসে হামলা করেছে। এদিকে যে মা আমিনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া দিয়েছিল, সেই মা আমিনার ঘরে সে আব্দুল্লাহ পৌঁছে গেছে। এমন টাইম বলছে, আব্দুল্লাহ, আমি তোমাকে জায়গা দিতে পারি, তবে তুমি আমার কাছে অঙ্গীকার করতে হবে। কি অঙ্গীকার? তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে আমি তোমাকে জায়গা দিব। এদিকে আব্দুল্লাহ বলছে, কথা দিলাম করব বিয়া তোমাকে, নবীজির মা হইবে তুমি ভবেতে, নবীজির মা হইবে তুমি ভবেতে, কথা দিলাম তোমায় আমি সাদিতে, নবীজির মা হইবে তুমি এবারে, নবীজির মা হইবে তুমি আখেরে। এদিকে খুশিতে আনন্দতে মেতে গেছে। মা আমিনা বলছে, হায় খোদা, তুমি আমার কপালে মনে হয় ঠিকই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেবে। তার জন্য শুনেছি আব্দুল্লাহর পেরেশানি, সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নেবে। আমার তো স্বামী হয়ে গেল, আর জিব্রাইল তো আমাকে দোয়া দিয়েছে, আমি তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা হতে পারবো। এদিকে আনন্দের মাঝে তাদের বিয়ে হয়ে যাচ্ছে। এই যে মায়ামে নারী হইল যে বিয়া, দেখেন বাবা আব্দুল্লাহর সাথে যে, এই যে মায়ামে নারী হইল যে বিয়া, দেখেন বাবা আব্দুল্লাহর সাথে যে, এই যে 6 মাস বয়সে আব্দুল্লাহ ব্যবসায় গিয়ে মারা গেলেন দেখো দুনিয়াতে, এই 6 মাস পেটে রেখে দয়ার আব্দুল্লাহ গেলেন যে মরিয়া রে, এই যে পেটে রাখিয়া দয়ারি আব্দুল্লাহ গেলেন যে মরিয়া যে, এই যে বাবা হারা হয় দয়ার নবীজি পেটে থাকিয়া কান্দে যে, এই যে পেটে থাকিয়া দয়ার নবীজি কেঁদে চোখ